আগামী ৪-৫ দিনে জোটগতভাবে প্রার্থী তালিকা দিচ্ছে আওয়ামী লীগ। চূড়ান্ত হয়েছে দলীয় মনোনয়ন। এত উন্নয়ন, এত ফ্লাইওভার, এত আন্ডারপাস, ঢাকায় মেট্রো রেল। মঙ্গলবার নির্বাচনী ইশতেহার দিবে আওয়ামী লীগ। রাজধানীর সোনারগাঁও হোটেলে ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কার্যত আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ। আমরা আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। খেলা হবে, হবে খেলা। বিএনপি আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনের প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কারো দয়ায় শেখ হাসিনা ক্ষমতা আসে নাই। এই দেশের মানুষের জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়ে তিনি সরকার গঠন করেছেন। সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে প্রমাণ করবেন যে বাংলাদেশে গণতন্ত্র বিদ্যমান। যদি কেউ গাড়ি ভাঙচুর করে বিএনপি বা জামাত যারাই করে, তাহলে আমরা প্রশাসনকে সহযোগিতা করব। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকার ছাড়া অন্য কোনো বিকল্প নাই। জামাত বিএনপি রাস্তা না। হাসিনা আবারও ফিরে আসবে, আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। আজকে সেই বিপ্লব ব্যাহত হওয়ার পথে। নেতা কর্মীরা বৃষ্টিতে ভিজে বসে থাকে পল্টনে, আর নেতা আরাম করে বসে থাকে লন্ডনে। হাসিনা সরকার আছে, বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ, এইটা ভুলে যান। আওয়ামী লীগ তো গোপালগঞ্জ থেকে পালিয়েছে, বিভিন্ন জেলায় গেছে। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই। কথায় কথায় বাংলা ছাড়, চাঁদা বাজারে দখলদার। কে শেখ হাসিনা? She has made us stand taller. তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার। তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। একদিকে উল্লাস, অন্যদিকে ক্ষোভের প্রকাশ। নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহা, রমজান আলী সহ আরো অনেকে।